ভারত ও পাকিস্তানের সম্পর্কের ইতিহাসে কাশ্মীর এক রক্তাক্ত অধ্যায়। দেশভাগের সময় 1947 সাল থেকেই এই উপত্যকাকে ঘিরে রক্তপাত অব্যাহত রয়েছে। আজও কাশ্মীর দুই দেশেরই রাজনীতির এক গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে আছে। সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এই পরিস্থিতিতে আগুনে ঘি ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প দাবি করেন ভারত ও পাকিস্তান নাকি ১৫০০ বছর ধরে কাশ্মীর নিয়ে লড়াই করছে, অথচ ইতিহাস বলে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছে মাত্র 1947 সালে। ফলে ট্রাম্পের বক্তব্য বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এবং বিশ্বজুড়ে একটা হাস্যরসের জন্ম দিয়েছে। ট্রাম্প বলেন, আমি ভারতেরও খুব কাছের এবং পাকিস্তানেরও খুব কাছের। ওরা 1000 বছরেরও বেশি সময় ধরে কাশ্মীর নিয়ে লড়ছে। তার এই মন্তব্যে বিস্মিত হয়েছেন অনেকে। অতীতেও ট্রাম্পের ভ্রান্ত মন্তব্যের উদাহরণ রয়েছে। বিশেষজ্ঞদের মতে কাশ্মীর সংকটের সূচনা হয়েছিল 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর। জম্মু কাশ্মীরের হিন্দু মহারাজা তখন ভারতের সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন, যদিও রাজ্যটির জনসংখ্যা ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এই সিদ্ধান্ত থেকেই শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ এবং পরে কয়েক দশকব্যাপী সংঘাতের ইতিহাস। পেহেলগামে হামলার পর ভারত কঠোর পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা স্থগিত করেছে, সিন্ধু নদী চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে এবং সীমান্তে সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে। জাতিসংঘ দুই দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পাল্টাপাল্টি পদক্ষেপ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। আন্তর্জাতিক মহল নতুন করে কাশ্মীর সমস্যা সমাধানের স্থায়ী রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার দাবি তুলেছে। বিশেষজ্ঞদের মতে এত সংবেদনশীল একটা ইস্যুতে বিশ্ব নেতাদের দায়িত্বশীল আচরণ করা উচিত, কারণ একটি ভুল মন্তব্য উত্তেজনাকে আরও উস্কে দিতে পারে। কাশ্মীরের রক্তাক্ত ইতিহাসে নতুন কোনো অধ্যায় লেখা হবে নাকি শান্তির নতুন পথ খুঁজে পাওয়া যাবে, এই প্রশ্নের উত্তর দেবে সময়। গোটা দক্ষিণ এশিয়া এখন কাশ্মীরের দিকেই তাকিয়ে আছে, অপেক্ষায় আছে পরবর্তী কী ঘটে তা দেখার জন্য।